একটা ব্যাপার হচ্ছে যে ট্রাম্প কী ধরনের রেজিমকে তার বশংবদ হিসেবে বসাতে চান তার একটা প্যাটার্ন কিন্তু আমরা বেরিয়ে আসছে। দেখুন, ভেনেজুয়েলা এই যে পতনটা হলো, তারপর কিন্তু ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানো হলো না। অর্থাৎ মাচাদোকে ফেরানোর কথা সবাই বলেছিল, কিন্তু হলো না। দেখা যাচ্ছে তিনি তার বামপন্থী রিজিমের প্রতি তিনি আস্থা রেখেছেন এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ট্রাম্পের সাথে বামপন্থী রিজিমের একটা ভালো, ভেনেজুয়েলার প্রেজেন্ট যে বামপন্থী রিজিম উইদাউট মাদুরো, একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। কারণ কালকেও তিনি বলেছেন যে ভেনেজুয়েলার প্রেজেন্ট রিজিম আমাদের সাথে ফার্স্ট ক্লাস কাজ করছে, আমরা খুশি। তাকে জিজ্ঞাসা করা হলো কিউবাতে চেঞ্জ হবে কি না, উনি বললেন না না না, ওসব কিছু দরকার নেই, কিউবা নিজে থেকেই চেঞ্জ হবে, ওসব কিছু করতে হবে না। অর্থাৎ কিউবাতেও মনে হচ্ছে একটা গোপন কিছু চলছে। কারণ আমরা দেখতেই পাচ্ছি যে কিউবা কিন্তু আস্তে আস্তে রিফর্ম করেছে, কিউবা অনেক ব্যবসাকে সেখানে অপারেট করতে দিচ্ছে। মার্কো রুবিও একটু ধমক দিচ্ছেন, না তোমাদের সংস্কারটা আরও দ্রুত করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো মোস্ট লাইকলি কিউবা, ইরান এবং ভেনেজুয়েলা সব কিছু মিলিয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে আমেরিকা আগের থেকে শিক্ষা নিয়েছে। তারা কিন্তু ওই ইরাকের থেকে শেখার পর, আফগানিস্তান থেকে শেখার পর রেজিম চেঞ্জের কথা বলছে। বলে যে ভাই, তোরা ডিকটেটর আছিস, ভালো আছিস, আমরা আমেরিকান, আমরা ব্যবসায়ী, আমাদের ব্যবসায়িক স্বার্থ মানলে বাকি সব ঠিক আছে। তো ব্যবসায়িক স্বার্থটা কী? সেটা হচ্ছে যে তোমরা ভিয়েতনাম বা চায়নার মতো, তোমরা বামপন্থী আছো, তোমরা বিপ্লবী আছো, থেকে যাও, কিছু করতে হবে না। শুধু ভিয়েতনাম আর চীনের মতো মার্কেট ক্যাপিটালিজম, কন্ট্রোল মার্কেট ক্যাপিটালিজম শুরু করো, যাতে আমেরিকান কোম্পানিগুলো সেখানে বেচতে পারে, সেখানে ব্যবসা করতে পারে। আপনারা কিউবাতে যারা, আমি জানি যে আমার পাঠকদের মধ্যে প্রচুর বামপন্থী এবং কিউবাপন্থী আছে। কিউবাতে অলরেডি ব্যবসার জন্য অনেকটা খুলে দেওয়া হয়েছে। এবার দেখা যাবে যে 100% কিউবা রিফর্ম করছে, যে আমেরিকানরা সেখানে গিয়ে পুরোপুরি ব্যবসা করতে পারবে। সেটা করলে সবারই ভালো, অ্যাকচুয়ালি কিউবানদেরও ভালো, আমেরিকানদেরও ভালো, ভেনেজুয়েলাতেও কিন্তু তাই হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে ট্রাম্প আগের ফেলিওর থেকে, বা আমেরিকা আগের ফেলিওরগুলো থেকে শিক্ষা নিয়ে, যেটা ইরাকে ফেলিওর হলো, আফগানিস্তান ফেলিওর হলো, ওরা কিন্তু নিজেদের কোনো শাসক বসাতে চাইছে না। ওরা বলছে শাসক কে হলো, ডিক্টেটারশিপ তাক ভাড়মে যায়, আই ডোন্ট কেয়ার, গণতন্ত্র না থাকে আরও ভালো, ভাড়মে যায়, উই ডোন্ট কেয়ার। পরিষ্কারভাবে বলছে যে উই ডু নট কেয়ার। শুধু তারা ভিয়েতনাম এবং চীনের মতো ওপেন মার্কেট ক্যাপিটালিজমে খেলবে, আমেরিকান কোম্পানিগুলোকে খুলে দেবে, হয়ে যাবে খেলা। ভেনেজুয়েলাতে হয়ে গেছে, কিউবাতে মোটামুটি কালকে যে দুটো খবর দেখলাম, কিউবার তো মাজা ভেঙে গেছে। ভেনেজুয়েলার তেল ছাড়া কিউবা একদিনও বাঁচতে পারবে না। তো অলরেডি তাদের কিউবার অবস্থা প্রচণ্ড খারাপ, সাধারণ লোকজনের। কিউবাও আমেরিকার সাথে বলবে ভাই ঠিক আছে, আমরাও চীনের দিকে যাচ্ছি। দ্যাট ইজ, নামে ওটা কমিউনিস্ট পার্টি থাকবে, কিউবার কমিউনিস্ট পার্টি চালাবে, কিন্তু আসলে তারা কাজ করবে একটা ওপেন ক্যাপিটালিস্ট সিস্টেমে, একদম চীনের মতো ওপেনলি ক্যাপিটাল। তাতে কারোর কোনো অসুবিধা হচ্ছে না, আমেরিকার কোনো দায় নেই, আমেরিকা যা চাইছে পেয়ে যাচ্ছে, রেজিমকে টেকানোর কোনো দায় নেই, পালানোর কোনো দায় নেই, কোনো মিলিটারি রাখতে হচ্ছে না, সবাই খাচ্ছে দাচ্ছে। অর্থাৎ ট্রাম্প বুঝে গেছে যে আলটিমেটলি এসব ক্যা কমিউনিস্ট, তাহলে এই 2 পয়সার কমিউনিস্ট কারা, এই 2 পয়সার বামপন্থী কারা, সবাই ক্ষমতায় থাকতে চায়। চলো তুমি ক্ষমতায় থাকো, আমিও আছি, আমার সাথে ডিল করো, তুমি ক্ষমতায়, আমি তোমায় রেখে দেবো, অতএব তুমিও থাকো আমিও থাকি, সবাই থাকুক, কিন্তু তোমাকে তাহলে মার্কেট ক্যাপিটালিজমের পথে চলে এসো। তোমাকে গণতন্ত্র আনতে দিতে হবে না। তুমি চায়না আছে, ভিয়েতনাম আছে, তারা কত ভালো করছে, বামপন্থীরাও দেখছে, তাই তো এসব তো ভুলভাল বামপন্থী, এসব আঁকড়ে থেকে কী হবে, দরকার তো ক্ষমতা। ভিয়েতনাম আর চায়না তো সেটা দেখিয়ে দিয়েছে যে বেসিক্যালি একটা কমিউনিস্ট পার্টি, সোকল্ড নাম কাওয়াস্তে কমিউনিস্ট পার্টি, ক্ষমতায় থাকলেও যদি ক্যাপিটালিস্ট ওয়েতে রিফর্মগুলো করা যায় তাহলে দেশের প্রচণ্ড উন্নতি হয়, যেটা ভিয়েতনামে হয়েছে, যেটা চায়নাতে হয়েছে। ন্যাচারালি তারাও দেখছে বা সবার জন্য এটা উইন উইন। তো আমার ধারণা আমেরিকা একটা উইন উইন ফর্মুলা পেয়ে গেছে, কোনো রিজিম চেঞ্জ না, কিছু না, বামপন্থী ডিক্টেটারগুলোই থাকুক, বাস আমাদের কথা শুনে মার্কেট রিফর্ম করা, ক্যাপিটালিজম চালা, সেখানে আমেরিকান কোম্পানিগুলো জুটিয়ে ব্যবসা করবে, এখানকার চিপ লেবার পাওয়া যাবে, সবার ভালো। এই হচ্ছে মোটামুটি আমি ফর্মুলাটা দেখতে পাচ্ছি।